জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে হয়তো সবাই অনেকে অবাক হচ্ছে সবাই যে ইন্ডিয়ান মঞ্চে জয় শ্রীরাম ধ্বনি। হ্যাঁ ম্যাডাম স্যার, আজকে এই ইন্ডিয়ান মঞ্চে জয় শ্রীরাম ধ্বনিটাই মন খুলে দিতে পারছি, যেটা আমি আজ থেকে 15 বছর আগে অপেক্ষা করেছি এই জয় শ্রীরাম ধ্বনিটা দেওয়ার জন্য। এই ধ্বনিটা আজ আমরা মন খুলে হিন্দু হয়ে জয় শ্রীরাম ধ্বনিটা বলতে পারছি। এখন আমরা সবাই জয় শ্রীরাম মন খুলে দিল খুলে আমরা সবাই এই জয় শ্রীরামটা বলতে পারছি। আপনারা হয়তো সবাই জানেন আমাদের পশ্চিম বাংলায় কয়দিন আগে ইলেকশন হয়ে গেছে। এই ইলেকশন হওয়ার পরেই বিপুল ভোটে জয়ী হয়েছে আজ আমাদের বিজেপি সরকার। ঘরে ঘরেই পদ্ম ফুল, ঘরে ঘরেই ওই গোটা পশ্চিম বাংলায় জুড়া ফুল থেকে পদ্ম ফুলে ফুটেছে। আচ্ছা, সেই আনন্দে এই গোটা পশ্চিম বাংলার লোক খুব খুশি, খুব আনন্দে জয় শ্রীরাম বলতে পারছে। আজ আমিও স্যার জয় শ্রীরাম বলতে পারছি। এমনই একটি দিন গেছে স্যার, জয় শ্রীরাম শব্দটি মুখে আনতে পারিনি, আনা যাবে না। এমনই দিন গেছে যে রাস্তাঘাটে কোথাও এই জয় শ্রীরাম বলা যাবে না। কিন্তু স্যার আজকে সবাই স্বাধীনভাবে আজ ভগবানের নাম আমরা জয় শ্রীরাম বলতে পারছি। আপনারা সকলেই জানেন এর আগে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি শাসিত করেছে বিগত 15টি বছর। এই 15টি বছর আমরা মুখে আঙুল দিয়েছিলাম। এই 15টি বছর সবাই আতঙ্কে ছিলাম আমরা, কারণ এই যেরকম হয়েছে ধর্ষণ, যেমন হয়েছে খুন খারাপি, তেমন হচ্ছে দাঙ্গা। আপনি হয়তো বুঝতেই পারছেন না এই 2026 সালে যে পরিবর্তনটা এসেছে, যদি এই পরিবর্তনটা না হতো হয়তো আমাদের ইলেকশনের যে 4 তারিখে আমাদের যে রেজাল্ট হলো, ভোট গণনা যে রেজাল্ট আমরা 4 তারিখে জানতে পারলাম, সেই 4 তারিখে যদি এই পরিবর্তন না আসতো, এই পশ্চিম বাংলায় আরো কত খুন, আরো কত ধর্ষণ হতো, কত সাধারণ নাগরিক মায়ের কোল খালি হয়ে যেত। এটা আমরা প্রতি বছরই দেখতে পাই। প্রতি 5 বছর পর পর যে এই শপথ গ্রহণটা হয়, তাতেই আমরা টের পেয়েছি যে কত ভয়াবহ দিনের পরে আমরা বাস করতাম। কিন্তু এখন 2026-এ দাঁড়িয়ে পরিবর্তন আর পরিবর্তন। আশা করি এই বিজেপি সরকার আমাদের এই গোটা পশ্চিম বাংলাকে সুন্দরময় করে তুলবে। যেমন ছিল জ্যোতি বসুর আমলে, যেমন ছিল শান্ত পরিবেশ, সেই শান্ত বাংলা ছিল, সেমনই সেই বাংলা আবার ফিরে এসেছে। সেই বাংলাই আবার আমরা ফিরে পাবো, যে বাংলা আমরা হারিয়েছিলাম আজ থেকে 15 বছর আগে। আজ সেই বাংলাই আমরা ফিরে পেয়েছি। আমি হিন্দু, আপনি হিন্দু, যারা এই ভিডিওটা দ্বারা দেখছে তারা হয়তো অনেকে আগে সরকারের সাপোর্টে ছিল, কিন্তু তার কাছে আমি একটাই অনুরোধ, একটাই কথা আমার তার কাছে, যে আপনি তো হিন্দু, আপনি কি 4 তারিখের আগে রাস্তাঘাটে কোথাও জয় শ্রীরাম বলতে পেরেছেন? পারেন। আপনি হিন্দু হয়ে কখনো জয় শ্রীরাম ভগবানের ধ্বনিটা দেওয়া কি অন্যায় ছিল? সেটা কি বলা যাবে না? কিন্তু আপনি কখনোই পারেননি দিতে। তার কারণ সেই সময় যদি জয় শ্রীরাম বলতাম তখন হয়তো আপনার বাড়ি ভাঙচুর হতো, আপনাদের ফ্যামিলির উপরে অ্যাটাক হতো, হয়তো তার বাড়িতে মা বোনেরা আছে তাদের উপর হয়তো প্রেশার ক্রিয়েট হতো। আজ এই 4 তারিখের পরে আপনার বাড়ি ছাড়া হয়ে যেতে হতো। এই জয় শ্রীরামটা বলার একটি কারণে এই বিখ্যাত অরিজিৎ সিং, তারও কত প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে। কলকাতায় একটি অনুষ্ঠানে সে যোগদান করেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন এক লাইনে একটি গান গাইতে, সে গেরুয়া শব্দটি ব্যবহার করেছিল বলে তার অনেক প্রোগ্রাম তার নষ্ট হয়েছে, অনেক হাতছাড়া হয়েছে, এমনকি তার ক্যারিয়ারও নষ্ট হওয়ার দিকে যাচ্ছিল অল্প একটু ভুলের কারণে। তারপরে আমরা দেখেছি যে কত অন্যায়। আমরা খুবই আশাবাদী যে পরবর্তী সরকার যে আসবে,
যে আমাদের পশ্চিমবাংলায় গ্রহণ করবে, সে আমাদের সেই আগের বাংলা ফিরিয়ে আনবে, সে আগের বাংলা তৈরি করবে। এই পর্যন্ত জানা গেছে নতুন যে মুখ্যমন্ত্রী আমাদের শপথ গ্রহণ করেছেন, যে শুভেন্দু অধিকারী স্যার। দেখা যাক, এই 15টি বছর আমরা সাধারণ মানুষ হয়ে অপেক্ষা করলাম, দেখলাম যে পরিবর্তন অবশ্যই দরকার। একটা সরকার যদি আমাদের উন্নত না করে, আমাদের এই পশ্চিম বাংলাটাকে ভালোভাবে না দেখে, তাহলে অবশ্যই পরিবর্তন দরকার। এবার পরিবর্তনে পদ্ম ফুল ফুটেছে সারা পশ্চিম বাংলায়। দেখা যাক এই পদ্ম ফুল আমাদের যে শুভেন্দু অধিকারী স্যার, যে আমাদের কত আশা ভরসা, তিনি দেখাক আমাদের কি করে, কতটা উন্নতি করে, এটাই আমাদের দেখার অপেক্ষা। যদি আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ নাগরিক, আমরা তো রাজনীতির কিছুই বুঝি না, কিছুই জানি না, কিন্তু আমরা তো জানি ভালো কোনটা মন্দ কোনটা। এই পর্যন্ত সাধারণ মানুষ যেটা অন্যায় দূরে রেখে এই বিজেপি সরকারকে এনেছে, আজ যদি এই সরকার যে এই বেশি তো নয় 5টি বছর যদি সে ভালো কাজ করে, সাধারণ মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের দিকে তাকায়, তাহলে এই সরকার বারবারই আবার থাকবে। নাহলে আবার এই সরকারও আবার চেঞ্জ হবে পরবর্তীতে। এটাই সাধারণ মানুষ, সাধারণ নাগরিকের এটাই তাদের চাওয়া পাওয়া। এই 15টি বছর কত ইউটিউবার, কত ক্রিয়েটররা আতঙ্কে ছিল যে মন খুলে তারা কখনো প্রতিবাদী ভিডিও বানাবে, কখনো সেই প্রতিবাদ করতে পারেনি। নিজে প্রতিবাদী হয়ে উঠবে, সেটাও হয়ে উঠতে পারেনি, কারণ তাদের ভয় ছিল তাদের উপরে অত্যাচার হতে পারে, অ্যাটাক হতে পারে তাদের ফ্যামিলির উপরে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই পশ্চিমবাংলায় কত, এই পরিবর্তন আসার পরে কত ক্রিয়েটাররা, ইউটিউবাররা মন খুলে ভিডিও বানাচ্ছে, মন খুলে তারা প্রতিবাদের সামনে দাঁড়াচ্ছে, মন খুলে ভগবানের নাম নিতে পারছে, জয় শ্রীরাম। তারা মন খুলে আনন্দ করতে পারছে, গর্ব করে বলছে যে আজ আমি এই পশ্চিমবাংলার একটি হিন্দু নাগরিক, আজ এক হিন্দু নাগরিক হয়ে আমি খুবই গর্ববোধ করছি। কিন্তু এই যে বিজেপি জয়ের যে উল্লাস, জয়ের যে পিছনে খালি হিন্দুরাই না, কিছু কিছু মুসলিম ভাইরাও আছে, মুসলিম সম্প্রদায়ের লোকও আছে, যারা বিজেপিকে ভালোবেসে তারা পদ্ম ফুল ফুটিয়েছে। আজ আমরা যে সব হিন্দুরাই ভোট দিয়ে পদ্ম ফুল ফুটিয়েছি তাও নয়, সেরকমই নয়। এর ভিতরে অনেক আমাদের মুসলিম ভাইরা, সম্প্রদায়েরাও আছে, অবশ্যই আছে। না হলে এরকম বিপুল ভোটে এই পশ্চিম বাংলায় এই পদ্ম ফুল ফুটতো না। আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এই পশ্চিমবাংলাটাকে আপনি অবশ্যই আমাদের সেই আগের পশ্চিমবাংলা গড়ে তুলবেন। তাই আজ গর্ব করে বলতে পারছি, সাহস করে বলতে পারছি, যে বুক ফুলিয়ে বলতে পারছি, জয় শ্রীরাম। যে জয় শ্রীরাম নিয়ে এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসাতে আমি একটি গান গাইব এই ইন্ডিয়ান আইডল মঞ্চে। যে গানটি শোনার পরে প্রত্যেকেরই খুব আনন্দ পাবে, সবাই খুব খুশি হবে এই জয় শ্রীরাম গানটি শোনার পরে। এই জয় শ্রীরাম গানটি আপনাদের মনে ধরার মতো একটি গান, খুব ভাইরাল একটি গান, একটি জনপ্রিয় গান। নমস্কার, আমি গানটি শুরু করছি। ভালো লাগলে কমেন্টে সবাই লিখবেন জয় শ্রীরাম। নমস্কার। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। ऑल द बेस्ट। জয় শ্রীরাম, চলো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, চলো জয় জয় শ্রীরাম। বাংলার মানুষ দিল রায়, বিজেপির হলো জয়। বাংলার মানুষ দিল রায়, বিজেপির হলো জয়। পদ্ম ফুল ফুটলো বাংলার কোণে কোণে, পদ্ম ফুল ফুটলো বাংলার কোণে কোণে। আজে আনন্দ
আজে আনন্দ করো সবাই খুশির দিনে, আজে আনন্দ করো সবাই খুশির দিনে। জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম। বিজেপির সরকার হবে বাংলায়, ও পিসি ভাই তো টাটা বাই বাই। বিজেপির সরকার হবে বাংলায়, ও পিসি ভাই তো টাটা বাই বাই। তৃণমূলের ক্ষমতা কেড়ে নিল জনতা, তৃণমূলের ক্ষমতা কেড়ে নিল জনতা। ভরসা রাখিল সবাই জয় শ্রীরামে, ভরসা রাখিল সবাই জয় শ্রীরামে। আজে আনন্দ, আজে আনন্দ করো সবাই খুশির দিনে, আজে আনন্দ করো সবাই খুশির দিনে। জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম। মাখো সবাই জয় শ্রীরাম, বলো সনাতনী ভাই। এরুয়ায়া বীর মাখো সবাই জয় শ্রীরাম, বলো সনাতনী ভাই। অন্যায় হবে যেখানে বুলডোজারে সেখানে, অন্যায় হবে যেখানে বুলডোজারে সেখানে। উন্নয়ন হবে এবার সর্বস্থানে, উন্নয়ন হবে এবার সর্বস্থানে। আজে আনন্দ, আজে আনন্দ করো সবাই খুশির দিনে, আজে আনন্দ করো সবাই খুশির দিনে। জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম। সুশাসন তৈরি হবে, বন্ধ হবে দুর্নীতি, শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির হবে উন্নতি। সুশাসন তৈরি হবে, বন্ধ হবে দুর্নীতি, শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির হবে উন্নতি। শিল্প হবে, চাকরি হবে, বাংলার মানুষ কাজ পাবে, শিল্প হবে, চাকরি হবে, বাংলার মানুষ কাজ পাবে। উন্নয়ন হবে এবার ডবল ইঞ্জিনে, উন্নয়ন হবে এবার ডবল ইঞ্জিনে। আজে আনন্দ, আজে আনন্দ করো সবাই খুশির দিনে, আজে আনন্দ করো সবাই খুশির দিনে। জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম। বাংলার মানুষ দিল রায়, বিজেপির হলো জয়, বাংলার মানুষ দিল রায়, বিজেপির হলো জয়। পদ্ম ফুল ফুটলো বাংলার কোণে কোণে, পদ্ম ফুল ফুটলো বাংলার কোণে কোণে। আজে আনন্দ, আজে আনন্দ করো সবাই খুশির দিনে, আজে আনন্দ করো সবাই খুশির দিনে। জয় শ্রীরাম,
বলো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় জয় শ্রীরাম। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean, कम For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.